প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। এই মহামারীর সময় অবশ্যই তোমরা ঘরে থাকবা, সুস্থ থাকবা এবং নিয়মিত বই পুস্তকের সাথে থাকবা, সে আশা করি। আবার ফিরে আসছি অনলাইন ক্লাসে। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। বরাবরের মতো মোহাম্মদ শাহিনুজ্জামান, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আমার ইমেল অ্যাড্রেস, সেলফোন নাম্বার আছে। তোমরা সবাই এতক্ষণে আশা করি বই, টেক্সট বুক এবং খাতা কলম সামনে নিয়ে বসছো। তোমাদের যে বন্ধুরা আসলে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হতে পারে নাই, সবাইকে শেয়ার করে দাও এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবে আশা করি। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড 275, তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে ক্লাস করব। ইতিপূর্বে তৃতীয় অধ্যায় থেকে বেশ কয়েকটা ক্লাস করছি। আজকে আমরা আরও একটি ক্লাস করব। সিলেবাসের আঙ্গিকে আমরা এই ক্লাস শেষ করব আশা করছি। মহামারী কেটে যাবে, আমরা যেন পড়াশোনার থেকে পিছিয়ে না যাই, যে জন্যই আজকের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। সংখ্যা রূপান্তর, আমরা সংখ্যা রূপান্তর নিয়ে ইতিপূর্বে 2টি ক্লাস করছি। আজকে আরও একটি ক্লাস, আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবে। এই মহামারী কেটে যাবে, এই লকডাউন কেটে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, সেই প্রত্যাশা নিয়ে তোমাদের সাথে আজকের ক্লাস। সেই মহামারী কেটে গেলে সরাসরি ক্লাসরুমে ফিরলে তোমাদের সাথে এই ক্লাসগুলো আরও রিপিট করতে পারবো, পর্যালোচনা করতে পারবো। যে কাজগুলো আমি দিয়ে রাখি সেই কাজগুলো তোমরা করে রাখবে। আমার এই ক্লাস নিয়মিত আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে, কলেজে ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়াতে, যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে, ইউটিউবে যথারীতি আপলোড থাকে। যে কোনো সময় সেই ক্লাস তোমরা ডাউনলোড করে দেখতে পারো বা সরাসরি সংযুক্ত হয়ে উপভোগ করতে পারো। আজকে আমরা যে বিষয় নিয়ে ক্লাস করতে বসছি সেই বিষয় সম্পর্কে বলে রাখি। অক্টাল সংখ্যাকে দশমিক, বাইনারি ও হেক্সাডেসিমাল সংখ্যাকে, অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায়, বাইনারি সংখ্যায়, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায়, বাইনারি ও অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবে। অক্টাল সংখ্যার স্থানীয় মান দিয়ে গুণ করে, গুণফল সমূহ যোগ করে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যাবে। কথাটা একটু মনে রাখতে হবে, যার কারণে আসলে আমরা ক্লাসটা বুঝে ফেলতে পারি। অক্টাল সংখ্যার স্থানীয় মান দিয়ে গুণ করে, গুণফল সমূহ যোগ করে অক্টাল সংখ্যা সমান দশমিক সংখ্যা পাওয়া যায়। অক্টাল সংখ্যা আমরা দেখি, একটা উদাহরণ দিয়ে দেখানো আছে। একটা অক্টাল সংখ্যা দিয়ে রাখছি তোমাদের, যেটা হলো 20664। তোমাদের বুঝতে আর কষ্ট হওয়ার কথা না। আগে আরও কয়েকটা ক্লাস করছি আমরা, যে অক্টাল সংখ্যার বেজ সংখ্যা হলো 7টি, যা হলো 0 থেকে 7 পর্যন্ত। এই 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা দিয়ে একটা অক্টাল সংখ্যা দিয়েছি, যেটার পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশ সংখ্যা আছে, যেটার দশমিক সংখ্যা আমরা জানতে চাই। আমরা অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা বের করার প্রক্রিয়া আমরা ইতিপূর্বে শিখে ফেলেছি। সেই প্রক্রিয়া অবলম্বন করে আসলে 206 এটার আমরা মান বের করব। প্রথমটা হলো 2 গুণ 2, কারণ আমরা গুণলে 0, 1, 2 পাব। যোগ 0 গুণ 8, ঘাত সংখ্যা হবে হলো 1। তারপর একটা 0 গুণ 6 গুণ 8, ঘাত পাওয়া এই সংখ্যা হবে আমার 0। পরেরটা ভগ্নাংশ, যার কারণে একটা যোগ চিহ্ন রাখছি এবং 6 গুণ 8 ভাগ করতে হবে 1 দিয়ে, তারপরটা ভাগ করতে হবে 2 দিয়ে। যেটা সরলীকরণ করলে আমরা এরকম পাই যে 8 আর 8 গুণ করলে 64, 1 আর 8 গুণ করলে 8, আর কোনো কিছুর ঘাত সংখ্যা বা পাওয়ার যদি 0 হয়, মান হয় 1, যার কারণে 1 গুণ 6।
এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি যে আসলে ভাগ করে রাখছি 6 গুণ 8 এক এক 8 দিয়ে ভাগ, 4 গুণ 1 এক 64 দিয়ে ভাগ, কারণ আমরা 2 গুণ 2 64। পরের লাইনটা করলে 128, পরে 0 6 0, তারপরটা আমরা 0.75 যোগ 0.0625, যেটাকে আমরা যোগ করলে পাবো হলো 134.8125, যেটা হলো আসলে 206.64 একটা অক্টাল সংখ্যা সমান একটা বাইনারি সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, খুবই সহজ। আমরা এই প্রক্রিয়া জানি যে অক্টাল সংখ্যাকে দশমিক করার প্রক্রিয়া আমরা কিন্তু ইতিপূর্বেই জানি, যেটাকে আসলে অক্টাল সংখ্যা একটা দশমিক সংখ্যায় আমরা রূপান্তর। ইতিপূর্বে আমরা একটা ক্লাস করছিলাম, তোমাদের মনে পড়বে যে কোনো দশমিক সংখ্যা থাকলে সেটাকে অক্টাল, হেক্সাডেসিমেলে বা বাইনারিতে রূপান্তর, সেই প্রক্রিয়া অবলম্বন করলে এই কাজটা। প্রিয় শিক্ষার্থী, টেক্সট বুক সামনে আছে আশা করি, খাতা এবং কলম সামনে আছে। অক্টালকে বাইনারি সংখ্যায় রূপান্তর, যদি অক্টাল থাকে আমরা সেটাকে দশমিক করে দেখলাম, এখন দেখব আসলে সেটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে কী করতে হয়। অক্টালের প্রতিটি ডিজিটকে তার সমতুল্য 3 বিট করে বাইনারিতে লিখতে হয়। যেমন একটা অক্টাল সংখ্যা আমাদের দেওয়া আছে 175 এবং আরেকটা দেওয়া আছে 527.06, এর বাইনারি মান আমরা জানি যে অক্টাল সমান বাইনারি লিখতে আমরা পারি 3 বিট পূরণ করে লিখতে হয়। যেমন 7 সমান 3 বিট পূরণ 111, 3 সমান 11, কিন্তু আসলে সামনে একটা শূন্য দিতে হয় 3 বিট পূরণের স্বার্থে। তাহলে আমাদের কি দাঁড়ালো 175, তাহলে 1 সমান 1, সামনে দুইটা শূন্য, 7 সমান 111, যার কারণে কোনো শূন্য ব্যবহার লাগে না, 5 সমান 101, কোনো শূন্য ব্যবহার করা লাগে না। এইগুলোকে আমরা পাশাপাশি রাখলেই যে মানটা পাই সেটাই হলো আসলে এর বাইনারি মান। আর যদি আমরা আরও একটা সংখ্যা রাখছিলাম 527, 5 সমান রাখছি, 2 সমান বাইনারি মান লিখছি এবং 0 সমান এবং 6 সমান, সেটাকে পাশাপাশি করে রাখলেই যে সংখ্যাটা পাই আমরা সেই সংখ্যাটাই অক্টাল সমান বাইনারি সংখ্যা। আশা করি তোমাদের বুঝতে কষ্ট হবে না। পরে আমরা সেটাকে টেবিল আকারে, ছক আকারে লিখে দেখাচ্ছি আমি, যার কারণে যে জটিলতা মনের ভিতরে থাকবে সেই জটিলতাটা অবশ্যই কেটে যাবে। যেমন 175, আমরা 1 সমান 1, কিন্তু 3টা বিট তৈরি করার কারণে আগে 2টা শূন্য বসিয়ে দিছি। 7 সমান 11 এবং 5 সমান 101, সেটাকে পাশাপাশি লিখে দেখাচ্ছি। 0.023, 0.023, আমরা 0 সমান 3টা শূন্য, আবার 2 সমান 10, সামনে একটা শূন্য, আবার 3 সমান 11, কিন্তু সামনে একটা শূন্য, যেটাকে দশমিক পাশাপাশি সংখ্যাগুলোকে বসিয়ে দিলে যে মানটা পাবো সেটাই আসলে ওর বাইনারি মান। একইভাবে 1, 2, 0.4, 6, আমরা যদি এটাকে পাশাপাশি করে লিখি, 1 এর মান লিখলাম, 2 এর মান লিখলাম এবং পরে 4 এবং 6 এর মান পাশাপাশি লিখে দশমিকটা রাখলে যে মানটা আমরা পেয়ে যাব সেটাই হলো আসলে ওর সমান অক্টাল সমান বাইনারি মান। আশা করি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে না। অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। অক্টাল যদি থাকে সেটাকে যদি আমরা আবার হেক্সাডেসিমেল করতে চাই, মাথার ভিতরে সমস্যা হতে পারে, বুঝতে কষ্ট হতে পারে। টেক্সট বুকটা সামনে থাকবে, আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। সংখ্যাটাই হলো অক্টাল, যেটার আমরা চাই হেক্সাডেসিমেল। প্রথমে অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে হবে। তাহলে কাজটা হলো কি, অক্টালকে বাইনারি করতে হলে কি হয়, অক্টাল সমান বাইনারি সংখ্যা লিখতে হয়, শুধু 3 বিট পূরণ করে লিখতে হয়। মনে আছে বন্ধুরা, যে অক্টালকে যদি আমরা বাইনারি করতে চাই সেক্ষেত্রে অক্টালের পাশাপাশি আসলে বাইনারি মান লিখতে হবে, কিন্তু যেটা 3 বিট পূরণ হবে না সেটার বামে শূন্য বসিয়ে দিতে হবে, হয়ে গেল অক্টাল সংখ্যা। সেটাকে আমরা হেক্সাডেসিমেল করব। হেক্সাডেসিমেল করতে হলে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
মনে পড়ে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম 4 বিট করে ভাগ করতে হবে, আর পূর্ণ ভগ্নাংশ হলে বাম দিক থেকে 4 বিট করে ভাগ করে লিখতে হবে, এবং ভাগ করে লেখার পর সেগুলোর সমান সমান আসলে অক্টালের মান লিখলেই চলবে। উদাহরণ একটা 5, 2, 7 আর 3, 7, 5 অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। আমরা দেখি, মনোযোগ সহকারে দেখব, কিছু নোট লিখে রাখছি, সেগুলো প্রয়োজনে খেয়াল করব, বারবার প্র্যাকটিস করব, যা করলে আমরা আসলে নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হতে পারব আশা করি। যেমন 5 = 101, 2 = 10, কিন্তু আসলে একটা ডিজিটের অভাবের কারণে বামে আমাকে একটা শূন্য বসাতে হচ্ছে। 7 = 111, একইভাবে 3 মানে 11, কিন্তু বামে একটা শূন্য, 111, 101। তাহলে বাইনারি সমতুল্য মান বসে ওটা হয়ে গেল বাইনারি সংখ্যা। এবার ওটাকে আমরা 4 বিট করে ভাগ করব। 4 বিট করে ভাগ করে করে যে মান পাবো সেটা সমান সমান আসলে হেক্সাডেসিমাল মান বসাবো। মনে হবে যে কত লিখে ফেললাম, কত কিছু করে ফেললাম, কিন্তু কাজ তো একটাই, যে অক্টাল সংখ্যার বাইনারিগুলো করে নিলাম, এবং বাইনারিগুলো পাশাপাশি বসালে অক্টাল সংখ্যার বাইনারি মান পেয়ে যাই। সেটাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে 4 বিট করে ভাগ করব, আর ভগ্নাংশ হলে বাম থেকে ডান দিকে ভাগ করব। ভাগ করার পর ওইটার সমান সমান যে হেক্সাডেসিমাল মান হবে সেটা বসাতে হবে। আমরা সবশেষে নিচে লক্ষ্য করে দেখি 1 মানে 1, আর হলো 101 মানে 5, 111 মানে 7। তারপরে আমরা কি করছি, বাম দিক থেকে ভাগ করছি 4 বিটে, সেটা হলো 111, 7, আর যদি হয় 1110, সেটা হলো ই মানে হলো কি, তারপরেরটা হলো 1000, 1000 মানে হলো 8। আমরা পেয়ে গেলাম 527.375, একটা অক্টাল সংখ্যা যার হেক্সাডেসিমাল সংখ্যা 157778। অনেক জটিল মনে হচ্ছে? পাঠ্যপুস্তকের সহযোগিতা নিতে হবে, আমার কথা শুনতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, এছাড়া মুক্তির উপায় নাই। আমরা জানি যে আমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়, 25টা এমসিকিউ প্রশ্নের 25টারই উত্তর দিতে হয়, প্রতিটার মান নাম্বার পাওয়া যায় 1 করে। এরকম করে চিন্তা করে আসলে আমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের সৃজনশীল প্রশ্ন থাকে, সেখান থেকেও আমাদের কিন্তু এরকম সৃজনশীল প্রশ্নের মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, যদি সংখ্যাটাই এখন হয় আমার হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যার বেস সংখ্যা 16 ভিত্তিক সংখ্যা যদি হয়, সেটাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, বাইনারি থেকে দশমিক কিংবা অক্টাল থেকে দশমিকের রূপান্তরের মতো একই নিয়মে হেক্সাডেসিমালকে হেক্সাডেসিমাল স্থানীয় মান নির্ণয় করে গুণ করে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। খুবই সহজ। একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা দশমিক করব। আমরা এই ক্লাসটা ইতিপূর্বে করেই ফেলছি। যে কোনো সংখ্যা আমরা লক্ষ্য করে দেখি যে এটার বেস সংখ্যা দিয়ে দিয়ে তার উপরে ঘাত সংখ্যা দিয়ে গুণ করে যোগ করা হয়েছে, কিন্তু যদি আসলে ভগ্নাংশ হয় সেক্ষেত্রে ভাগ করতে হয়। শেষেরটা আমরা দেখি ভগ্নাংশ 8 গুণ 16, আর একটাই সংখ্যা আছে যেটা কিনা 8কে 8, যার কারণে 8 গুণ 16 ভাগ 1/16। সরলীকরণ করলে আমরা এই মানটা পাই, এবং যথারীতি যোগ করলে আমরা পেয়ে যাই 2427.50, যেটা আসলে 9AF.8 একটা হেক্সাডেসিমাল সংখ্যা, যার আসলে দশমিক সংখ্যা। প্র্যাকটিস করার বিকল্প নেই। আস্তে আস্তে আমরা কিন্তু শিখে ফেলছি, সেটাও মনে রাখতে হবে। শুধু আমরা বুঝে ফেলছি জটিল জিনিস, এবং পরিশেষে বলতে হয় এই জটিলতার অবসান ঘটিয়ে আমরা কিন্তু বুঝেই ফেলছি যে এটা আসলে আমরা করতে সক্ষম, যে একটা হেক্সাডেসিমাল সংখ্যা থাকলে সেটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। প্রক্রিয়া এক, কোনো ব্যতিক্রম নেই। যেমন করে দশমিক সংখ্যাকে আমরা অন্য সংখ্যায় রূপান্তর করি, ঠিক একইভাবে বেস সংখ্যা শুধু পরিবর্তন, 2-এর কাছে 8, 8-এর কাছে হয়তো 16, আর বাকি প্রক্রিয়ার কোনো পরিবর্তন নেই।
এফ আছে, এফ মানে 15, এফ আছে, এফ মানে 15, কারণ আমরা জানি যে এ থেকে এফ আর 0 থেকে 9 এই 16টি সংখ্যাই হলো হেক্সাডেসিমাল সংখ্যার বেস সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর আমরা লক্ষ্য করে দেখি, যদি সংখ্যাটাই হলো হেক্সাডেসিমাল, সেক্ষেত্রে সেটাকে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি ডিজিটকে আলাদাভাবে 4 ডিজিটের বাইনারিতে পরিবর্তন করে একত্রিত করলে প্রাপ্ত সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যা সমমানের বাইনারি সংখ্যা হয়ে যায়। হেক্সাডেসিমালের বাইনারি আমরা শিখেই ফেলছি, এর আগেই শিখছি। হেক্সাডেসিমালের বাইনারি লিখবো 1 মানে 1, কিন্তু আসলে 4 ডিজিট পূরণ করতে হবে, বামে সেই 3টা শূন্য দিতে হবে। আমরা লক্ষ্য করে দেখি যে ওই টেবিলটা এবার আমরা সামনে নিয়ে আসছি, যে হেক্সাডেসিমাল সমান বাইনারি। এরকম একটা সংখ্যা যে A09.E2, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা যার বাইনারি মান কত। এ সমান কত আমরা জানি, এ সমান 10, 10 মানে কত। আমরা একইভাবে 0 সমান 4টা 0, 9 সমান কত, এবং ই সমান, তারপরে কি করলাম, বাম থেকে 4 ভাগে, ডান থেকে 4 ভাগে ভাগ, আর একটা হলো ডান থেকে বাম থেকে 4 ভাগে ভাগ, সমান সমান যে মানটা পেয়ে গেলাম, সেটাই হলো আমার বাইনারি সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা যে দুটো উদাহরণ লক্ষ্য করি, যে ভেঙে দেখালাম, সেটাকে টেবিল আকারে, ছক আকারে সামনে দেখছি, যাতে বুঝতে কষ্ট না হয়। এই ছকে B5D, বি মানে কত আসলে বাইনারি, এবং 5 মানে কত, এবং 5 মানে যেহেতু আমার 101, সুতরাং বামে একটা শূন্য বসানোর কারণ হলো 4 ডিজিট পূরণ করতে হয়, সমান সমান আমরা কিন্তু বাইনারি সংখ্যা পেয়ে গেলাম। আবার 0.0F2 বা 2, 0 মানে আসলে 4টা 0, এফ মানে হলো 1 1 1, আর 2 মানে 10, বামে 2টা শূন্য বসানো, সেটাকে দশমিক সামনে রেখে সবগুলোকে পাশাপাশি রাখলে যে মান পেয়ে গেলাম, সেটাই হলো আসলে বাইনারি মান। জটিলতা মনে হতে পারে মনের কাছে, কিন্তু আসলে খুব সহজ। হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর, যদি সংখ্যাটা হয় আমার হেক্সাডেসিমাল, তখন সেটাকে অক্টাল করতে হলে হেক্সাডেসিমাল বাইনারিতে রূপান্তর করতে হবে, বাইনারিকে অক্টালে রূপান্তর করতে হবে। লজিকটা হলো, হেক্সাডেসিমাল সংখ্যা থাকলে তাকে অক্টাল করতে হলে সরাসরি আমরা পারি না, সেটাকে বাইনারি করতে হয়, আর সেই বাইনারিকে আমাদের অক্টাল করতে হয়। হেক্সাডেসিমাল বাইনারি থেকে অক্টাল। একটা সংখ্যা দেওয়া আছে, যে সংখ্যাটা আসলে হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা চাচ্ছি তার আসলে সমতুল্য অক্টাল মান কত। আমরা জানি এটার বাইনারি করতে, হেক্সাডেসিমালকে বাইনারি করলে পাশাপাশি বাইনারি মান লিখতে হবে, 4 ডিজিট পূরণ করে লিখতে হবে। ভগ্নাংশ হলে বাম থেকে ডান দিকে 4 বিট করে ভাগ করব, আর পূর্ণ সংখ্যা হলে ডান দিক থেকে বাম দিকে ভাগ করব। পেয়ে গেলাম আমরা খুব সহজেই। পেয়ে যাওয়ার পর যে মাইনারি মানটা হলো, সেই মাইনারি মানকে কি করব, আমরা 3 ঘর করে ভাগ করব। 3 ঘর করে ভাগ করে পাশাপাশি যে মানটা পেয়ে যাব অক্টালের, সেটাই হলো আমাদের অক্টাল সংখ্যা। তাহলে লজিকটা মনে রাখলেই চলবে, হেক্সাডেসিমালকে সরাসরি আমরা অক্টাল করতে পারি না, আমরা কি করব, সেটাকে বাইনারি করে নেব। বাইনারি করতে গেলে 4 ঘর পূরণ করে লিখতে হয়, যখন পূর্ণ বাইনারি হয়ে যাবে তখন সেটাকে 3 ঘর করে ভাগ করতে হবে, যেহেতু এটাকে অক্টাল করব। 3 ঘর করে ভাগ করার পরে মান, অক্টালের মান লিখলে যে সংখ্যাটা আমরা পাবো, সেটাই হলো আমাদের অক্টাল সংখ্যা। শুধুমাত্র 4 ডিজিটে ভাগ করতে হবে, আর 3 ডিজিটে ভাগ করতে হবে। যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে 4 বিট করে ভাগ করতে হলে ডান দিক থেকে, আর ভগ্নাংশ হলে বাম দিক থেকে। এতটুকু মনে রাখলেই আমার মনে হয় যে আর কোনো ত্রুটি থাকার কথা না। হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার আরও একটা উদাহরণ দেওয়া আছে। আমার মনে হয় স্ক্রিনে কিছু সময় থাকলে তোমরা এটাকে অনুভব করতে পারবা, এবং অনুভব করে বিষয়টা বুঝতে পারবা। হেক্সাডেসিমাল বাইনারি বানাই নিলাম, তারপরে বাইনারি সংখ্যা পেয়ে গেলাম, সেই বাইনারি সংখ্যাকে আবার কী করবো, আমরা 3 ডিজিট
বিট করে ভাগ করব। 3 বিট করে ভাগ করতে যেয়ে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান, এই 3 ডিজিট করে ভাগ করার পর ওর সমান সমান অক্টালের মান বসালেই আমরা যে সংখ্যাটা পেয়ে যাব সেটা আসলে হেক্সাডেসিমাল সংখ্যা সমান সমান বাইনারি সংখ্যা। আজকের ক্লাসে আমরা কি করলাম সেটা যদি এক নজরে একটু দেখে আসতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা আরও মনে রাখতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, টেক্সট বুক খাতা কলম সামনে রাখতে হবে, সামনে রাখলেই আমরা কিন্তু সেইগুলো আরও মনে রাখতে পারব। যে প্রথম কথাটা ছিল হলো যে আমরা অক্টাল সংখ্যা দশমিক সংখ্যায় রূপান্তর করব। একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় অক্টাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেললাম। একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় শুধু বেজ সংখ্যার পরিবর্তন, ভগ্নাংশ হলে পারে ভাগ আর পূর্ণ সংখ্যা হলে গুণ। অক্টালকে বাইনারি করলাম। অক্টালকে বাইনারি করা খুবই সহজ। অক্টাল সমান সমান আসলে বাইনারি সংখ্যা লিখলাম, শুধুমাত্র যেখানে 3 বিট পূরণ হবে না 3 বিট পূরণ করে লিখতে হবে। এবং যখন আমরা দেখব যে দশমিক সংখ্যা সমান সমান 3 বিট করে ভাগ করতে হয় তখন বাম দিক থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক। অক্টাল থাকলে হেক্সাডেসিমাল, অক্টালকে বাইনারিতে রূপান্তর, তারপরে সেটাকে কি করতে হবে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। অক্টালকে বাইনারি করতে হলে কি করতে হবে আমাদের? অক্টালকে বাইনারি করতে হলে অক্টালের মান বাইনারি লিখতে হবে, যেখানে 3 ডিজিট পূর্বে না সেখানে বামে শূন্য বসিয়ে নিতে হবে। আর যদি 3 ভাগ করে ভাগ করার পর সেটাকে আমরা কি করব হেক্সাডেসিমাল, সুতরাং মিশায়ে নিয়ে সেটাকে কি করব 4 বিট করে ভাগ করব। 4 বিট করে ভাগ করতে গেলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান। সেই প্রক্রিয়া করে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তোমাদের টেক্সট বুকেও বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। সেই সমস্ত উদাহরণগুলো লক্ষ্য করলে আমাদের বুঝতে হবে না। হেক্সাডেসিমেলকে দশমিক করা খুবই সহজ। হেক্সাডেসিমেলকে স্বাভাবিক নিয়মে আমরা দশমিক করে নিই। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হয় বেজ সংখ্যা দিয়ে, ঘাত সংখ্যা দিয়ে, আর ভগ্নাংশ হলে ঘাত সংখ্যাকে ভাগ করতে হয়। হেক্সাডেসিমেলকে বাইনারি করা, হেক্সাডেসিমেল সমান বাইনারি মান 4 বিট পূরণ করে লিখতে হয়। হেক্সাডেসিমেলকে বাইনারি করে দেখানো, হেক্সাডেসিমেলকে অক্টাল করতে হবে। সরাসরি আমরা হেক্সাডেসিমেলকে অক্টাল করতে পারি না, হেক্সাডেসিমেলকে বাইনারি বানাতে হবে, বাইনারিকে অক্টাল করতে হবে। তাহলে হেক্সাডেসিমেলকে বাইনারি করতে গিয়ে 4 বিট পূরণ করে লিখতে হবে, আর বাইনারিকে অক্টাল করতে হলে 3 বিট করে পূরণ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে 3 ঘর করে ভাগ করতে হবে, আর ভগ্নাংশ হলে বাম থেকে ডান দিকে ভাগ করতে হবে। একটা উদাহরণ দিয়ে সেটা বোঝানো আছে, তোমাদের স্ক্রিনে কিছু সময় লক্ষ্য করলে আমাকে আর বলতে হবে না। এতক্ষণে যতটুকু যা বলছি আশা করি তোমাদের জন্য আর কষ্ট হওয়ার কথা না। খেয়াল করো, প্রথমে আমরা হেক্সাডেসিমেলকে বাইনারি বানাতে যে 4 বিট পূরণ করে লিখছি, এবং এই বাইনারিটা পেয়ে গেলাম, তাকে আবার 3 ঘর করে ভাগ করছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান। 3 বিট করে পূরণ করার পর যে প্রাপ্ত সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম সেই সংখ্যাগুলো আসলে অক্টাল সংখ্যা। হেক্সাডেসিমেলকে অক্টাল করতে গেলে হেক্সাডেসিমেল সংখ্যাকে 4 বিট করে আমরা লিখে নিচ্ছি, যে প্রাপ্ত বাইনারি সংখ্যা পেয়ে গেলাম সেটাকে 3 বিট করে ভাগ করছি, এবং ভাগ করার পর যে প্রাপ্ত অক্টাল সংখ্যা পেয়ে গেলাম সেটা অক্টাল সংখ্যা। দেখি কতটুকু মনে রাখতে পারছো সে বিষয়টা আমরা একটু খেয়াল করে দেখি। প্রশ্নগুলো লক্ষ্য করতে হবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার নিয়ম চেষ্টা করো মনে করার জন্য, যে এই প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দিতে পারো কি না। আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দেব,
মাঝখানে তোমরা একটু চেষ্টা করে দেখবা যে উত্তরটা দিতে পারি কিনা। বাইনারি থেকে দশমিক সংখ্যা অক্টালকে দশমিক সংখ্যায় রূপান্তরের মতো একই নিয়মে হেক্সাডেসিমাল সংখ্যাকে স্থানীয় মান দিয়ে গুণ করে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার নিয়ম। অক্টাল সংখ্যা, অক্টাল মানে যার বেস সংখ্যা 8, আর রূপান্তর করবো হেক্সাডেসিমাল যার বেস সংখ্যা হলো 16। প্রথমে অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। শুধু ক্লাস করলে হবে না, শুধু ঘরে থাকলেই হবে না, বই পুস্তকের সাথে থাকতে হবে। আমি যে কাজটা দিব সেই কাজটা আসলে তোমাদের করে রাখতে হবে আজকের তারিখ দিয়ে। এবং এই মহামারী কেটে গেলে তোমাদের সাথে সরাসরি ক্লাসরুমে দেখা হবে, আমি সংগ্রহ করবো এগুলো। এই কাজগুলো তোমরা কে কতটুকু করছো, কাজগুলো করতে হবে। আমরা জানি যে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক 25 নাম্বার আছে, এর ভিতরে 5 নাম্বার আছে আমরা কিন্তু এই ক্লাসের উপস্থিতি, হোমওয়ার্ক ইত্যাদি কে কতটুকু করলো তার উপর ভিত্তি করে আমি সে বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য করব এবং ফলো করব, এর উপরেই তোমাদের মান দিব। তোমাদের জন্য প্রশ্ন একটা দেওয়া আছে যে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে সমান সমান আসলে বাইনারি সংখ্যা কত। খাতা কলম সাথে আছে, অবশ্যই তোমরা এখন তুলে নেবে যে আজকের তারিখ দিয়ে, এবং যত প্র্যাকটিস করার দরকার করে নেবে, তারপরে এই কাজটা করবে। আমি দেখব যে আসলে এই কাজটা কতটুকু করতে পারছো। আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে সমান সমান দশমিক সংখ্যা কত জানতে চাই। আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে সমতুল্য অক্টাল সংখ্যা কত আমরা জানতে চাই। আশা করি তোমরা এই আছে বাড়ির কাজগুলো খাতায় তুলে নিবে। আমি একটু সময় দিব যাতে করে তোমরা আসলে এই কাজগুলো খাতায় তুলে নিতে পারো, এবং আজকে যে তারিখে সেই তারিখ দিয়ে এটা সমাধান করে রাখবে। আমি এটাকে দেখব, যার উপর ভিত্তি করে আমরা ব্যবহারিকের যে 5 নাম্বার আছে এই তোমাদের ক্লাস বা হোমওয়ার্কের উপরে, সেই বিষয়টা আমি কিন্তু অবশ্যই ফলো করব। 1, 2 এবং 3 তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্ন তোমরা অবশ্যই সমাধান করে রাখবে এবং পরবর্তীতে আমরা দেখব। বিশ্ব মহামারী কেটে যাবে আশা করি, আমরা আবারও পড়াশোনায় ফিরব, ক্লাসরুমে ফিরব, পরীক্ষা হবে। মাঝখানে যদি আমরা এই ভয় ভীতিকে সামনে রেখে পড়াশোনা থেকে দূরে থাকি, সেক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ব। ভয় পাবো না, আমরা সাবধান হব, আমরা সতর্ক থাকব। এই মহামারীর সময়ে যত স্বাস্থ্যবিধি আছে, যে স্বাস্থ্যবিধিগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললেই খুব সহজেই এই মহামারী কেটে যাবে এবং তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে এবং হোমওয়ার্ক দেখব। এখন পর্যন্ত যারা আমার সাথে ক্লাসে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। আশা করি পরবর্তীতে আরও ক্লাস হবে, সে সমস্ত ক্লাসগুলোতে তোমরা অংশগ্রহণ করবে। এবং মীর আব্দুল করিম কলেজের প্রতিটা বিষয়ে নিয়মিত অনলাইন ক্লাস হচ্ছে, তোমরা যে ক্লাসগুলো ফলো করবে। আমি বলেই রাখছি, মহামারী কেটে যাবে, এই দুঃসময় চলে যাবে, কিন্তু আমরা যেন পিছিয়ে না পড়ি। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা অনলাইনে ক্লাস করব, ঘরে ক্লাসের হোমওয়ার্কের কাজ করব, বই পুস্তকের সাথে থাকবো, এই আশা ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।